السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু আমরা মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুহাব্বতের সহিত ঈমানকে জাগরণ করার জন্য, শয়তানকে দূরীভূত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবানটা ছেড়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله. عشق محبوب بخدا जिस दिल हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. ला इलाहा ज़बान से ला इलाहा ला इलाहा. ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। সবাই বলেন ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া হালাল্লাহ দয়া করম, দয়া হালাল্লাহ দয়া করম, পুরা মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম মহিলা মাদ্রাসা টঙ্গী কর্তৃক আয়োজিত কারি হাফেজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ মুর্শেদ আলম ভাই কর্তৃক পরিচালিত এই মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে খতমে মেশকাত ও বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আমার মুরব্বী পিতৃতুল্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে এই টঙ্গীর এই জায়গাতে আলোচনা শোনা এবং আলোচনা মজলিসের মতো ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা কি অনুরোধটা রাখবেন? এখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। যেখানে ফাঁকা জায়গা থাকে সেখানে শয়তান ইবলিশ তার ছেলে পেলে নিয়ে এসে বসে যায়। তখন আশেপাশে যারা থাকে তাদের কোরআনের আলোচনা শুনতে, হাদিসের আলোচনা শুনতে, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, কারণ শয়তান বারবার খুঁচায়। এই জন্য সকলে একটু সামনে আগায় আসি, সকলে খালি জায়গাগুলো মেহেরবানি করে পূর্ণ করে বসি। পিছনের বাইরে একটু মেহেরবানি করে সামনে এসে খালি জায়গাগুলো পূরণ করে বসি। গেটে অনেক বাইরে দাঁড়ানো আছে, তারা যেন ভিতরে এসে বসতে পারে, কেননা তারা মনে করবে সামনে জায়গা নাই, অথচ সামনের জায়গা খালি রয়েছে। মেহেরবানি করে আমরা সকলে খালি জায়গাগুলো পূর্ণ করে বসি। সকলে আমরা একটু দেখি, ঈমানকে জাগরণ করার জন্য মুসলমান আমরা, মুসলিম জাতি, আমাদের প্রথম ধ্বনি হবে আল্লাহু আকবারের ধ্বনি, বলেন ঠিক কিনা? আমরা এবার দেখতে চাই টঙ্গীর মুসলমানদের ঈমানের জোর কেমন আছে। সকলে আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই আপনাদের ঈমানের জোরের পাওয়ার কেমন আছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, খুঁটি প্রাণে কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, সবাই মিলে দাও না স্লোগান, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলতে হবে, মুষ্টি হাত করেন, সকলে হাত উঠান, এভাবে সকলে হাত দিয়ে দেখান, আল্লাহকে দেখাইয়ে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তুমি বিতাড়িত হবে, ঠিক না? বাংলার এই দেশে, এখানে 95% মুসলমানের দেশে, এই দেশে কোরআনকে নিয়ে অপমাননা করবে, আল্লাহর রাসূলকে নিয়ে অপমাননা করবে, আল্লাহকে নিয়ে অপমাননা করবে, এমন ধরনের আউল ফাউল নাস্তিক মার্কা আবুল হোসেন সহ এইরকম হিন্দু নাস্তিকদের গোষ্ঠীদের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। গতকালকে একটা মাহফিল থেকে রাত্রে 12:30টায় ফিরতেছিলাম, হঠাৎ করে ফেসবুকে ঢোকার পরে সংবাদ পেলাম যে আমাদের প্রাণের প্রিয় জুলাই যোদ্ধা যে হাদি ভাই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। সঙ্গে সঙ্গে আমাদের ডুয়েট এরিয়া সহ সকল ছাত্র জনতা তখন সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, রাস্তায় মিছিল নিয়ে বের হয়ে গেছে। আমাদের সকলের দাবি হলো একটাই, দেখেন আমরা 5ই আগস্টে দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি। আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজে বসে সঠিকভাবে কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে দেয় নাই, আমাদের সামনে থেকে মাইকগুলোকে কেড়ে নিয়েছে। এই যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, যারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে আমরা রক্ষা করতে পারি নাই, বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্টের দলেরা যারা এই হাদিকে যারা খুন করেছে, যারা হাদিকে শাহাদাতের
আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের অবমাননা যারা করেছে, যারা নবীকে নিয়ে কটাক্ষ করেছে, তার ভিতরে ভালুকার একটা সংবাদ আপনারা মিডিয়াতে হয়তো বা দেখেছেন, যে ভালুকার মুসলমান, ময়মনসিংহ জেলার ভালুকার মুসলমানেরা দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে কোন নাস্তিক যারা আল্লাহ তার রাসূলকে নিয়ে কটাক্ষ করবে এদের কোনো ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? গাছের সাথে ঝুলাইয়া পুরাইয়া দেখাইয়া দিছে যে মুসলমানদের ঈমানের তেজ আছে, বাংলার মুসলমানদের ঈমানের পার আছে, বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি 95% মুসলমানের দেশে আমরা কখনো আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে আউল ফাউল, এই আবুল হুসাইনের সরকারের দলেরা, এই বাউল নামের কলঙ্ক, এই সমস্ত ব্যক্তিদেরকে আর ছাড় দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সকলে আমাদের একটা উদ্দেশ্য, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষ যখন নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু তৈরি করে, তখন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে কিনা বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে। আমার ওয়াজের সিস্টেম হলো আপনারা যদি সাড়া না দেন তাহলে আমি আবার কথা বলতে পারি না। আপনারা সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? দেখতে চাই আপনাদের ঈমানের হালতটা কেমন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভাষায় সুন্দর করে ব্যক্ত করে দিয়েছেন, ও আমার আদম সন্তানেরা, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন কারণে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুনে নাও, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ। নাকি নেতার ইবাদত করবে? নেতার পিছনে ছুটবে? নেতার পিছনে ছুটবে? নেতার পিছনে ছুটার জন্য নয়, নেতার পিছনে দাঁড়িয়ে কথা বলার জন্য নয়। কুরআন হাদিস অনুযায়ী যা কথা সেটা যদি আপনি বলতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার জিহ্বাটাকে আল্লাহ তাআলা কেচি দিয়ে কেটে দিবে। মুহতারাম হাজিরিন, আমাদের হৃদয়ে অনেক রক্তকরণ হয়, যাই হোক ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদম সন্তানকে সৃষ্টি করেন, আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, বিশ্বাসী সত্যবাদী হিসেবে তারা সকল গোটা আরবের মাঝে ঘোষণা করে দিয়েছিল যে মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তি, সত্যবাদী যুবক গোটা আরবের মাঝে দ্বিতীয় জন নাই, বলেন ঠিক কিনা? ও দোস্ত, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সঠিক কথাগুলো বলা শুরু করলো। এবার যখন বলা শুরু করলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মূর্তির ইবাদত ছেড়ে দাও, সকল ধরনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কদমে সিজদা দাও, আমি নবী মুহাম্মদকে রাসূল এবং নবী হিসেবে মেনে নাও, আমাকে শেষ নবী হিসেবে মেনে নাও। এইরকম ভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর কোনো অভাব রইল না, বলেন ঠিক কিনা? ও দুষ্ট বুজুর্গ, বর্তমান সময়ে এমন অবস্থা, মসজিদের মেম্বার থেকে ও ইমাম সাহেব, দরকার লাগলে বেতন লাগলে আরো বাড়াইয়া দিব, দরকার লাগলে 10,000 আছে 20,000 করে দিব, কিন্তু সাবধান, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, বলেন ঠিক কিনা? ও ইমাম সাহেব, দরকার লাগলে বেতন আরো বাড়াইয়া দেব, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনার মসজিদের মেম্বারটা রাজনীতি করার মেম্বার না, এমন কথা বর্তমান সময়ে কিছু নেতা কর্মীরা বলে কিনা, বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বার থেকে দেশ পরিচালনা করেছেন। ইমাম অর্থ হলো নেতা। আপনি যদি তাকে নামাজের ইমাম বলেন তাহলে সমাজের ইমামও তাকে মানতে হবে, বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আল্লাহ নবীর চেহারাটা সবার আগে যেই দেখতো সেই মায়ায় পড়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার আলো এত ছিল, এত নূর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলা, আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে পিছনে অনেকে আছে, একটু সামনে আগে আসি, খালি জায়গাগুলো পূরণ করি। আমাদের প্রধান বক্তা সকলে চলে আসতেছি, আমরা সকলে সামনে আগে বসি। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা একদিন খাতা সেলাই করতেছে। আমাদের গ্রামের মহিলা খাতা সেলাই করে না, সুই দিয়ে খাতা সেলাই করতেছে। ওই সময় হঠাৎ করে রাত্রি বেলায় তার যে বাতির যে তৈল ছিল সে তৈল শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তার হাত থেকে সেই সুইটা পড়ে গেছে। সুইটা পড়ে যাওয়ার কারণে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন যে আমি সুইটাকে খুঁজে পাচ্ছিলাম না। এমন অবস্থার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও উম্মতেরা শুনো শুনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে আগমন করলেন, আমার এমন মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেই আলোয়, আল্লাহর নবীর চেহারা মুবারকের আলোয় এমন আলো ছিল যার কারণে সেই আলোতে আমি আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে এবং আমি আমার যে হারানো সুইটা ছিল সেই সুইটাও খুঁজে পেয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কবিতা বানায়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্না আশ-শামসা تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء. বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য একটা চন্দ্র আছে। আমি আয়েশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চন্দ্র সূর্যের ব্যবস্থা করে দিয়েছে। আমি আয়েশারও একটা সূর্য আছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, তবে দুনিয়ার সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটাই হলো শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের সূর্যটা উদিত হয়, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে মসজিদে নববীতে থেকে যখন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের মাঝে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এত সুন্দর ছিল আমার দয়ার নবী, মায়ের নবী, কিন্তু তায়েফের ময়দানে এই কাফের গোষ্ঠীরা আমার নবীকে অত্যাচার করছে কিনা? বলেন অত্যাচার করছে কিনা? 5 মিনিট। মুহতারাম হাজিরিন, তায়েফের ময়দানে অনেক অত্যাচারের শিকার হয়েছেন আমার নবী, দু জাহানের বাদশা, সরকারে দু আলম, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রচার করার জন্য আর এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? বলেন। পিছনের মানুষ কথা বলে না, মনে হয় মাদ্রাসা শিক্ষার দরকার নাই। আছে কিনা? বলেন। আপনাদের দারুল উলুম মহিলা মাদ্রাসার মতো এমন মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা? বলেন। কেননা মাদ্রাসায় যদি আপনার সন্তানটা না পড়ে তাহলে আপনার সন্তানের ভিতরে মনুষ্যত্ববোধ তৈরি হবে না। কুরআন হাদিসের জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে না থাকে, এই দারুল উলুম মহিলা মাদ্রাসায় যদি আপনার সন্তানগুলোকে না দেন, তাহলে এমন অবস্থা হবে, টাকা পয়সার মালিক হবেন ঠিকই, লক্ষ লক্ষ টাকার মালিক হবেন, বাড়ি গাড়ির মালিক হবেন ঠিকই, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার জন্য হাত উঠাইয়া দোয়া করা